আজ তোমার প্রিয়দর্শিনীর বিয়ে টুবাইদা, তুমি দেখতে পাচ্ছ আমায়? ওটার সাথে যদি আরো একটা সপ্তর্ষি মণ্ডল জুড়ে যায় তাহলে কেমন দেখাবে বলতো? হাত চিহ্ন মতো। কারেক্ট, দ্য সাইন অফ লাভ। ওই তো দুটো সপ্তর্ষি মণ্ডল এক হয়ে গেছে টুবাইদা। আজ সব ভালোবাসার মানুষদের এক হবার দিন। এই মুহূর্তকে সাক্ষী রেখে আমি আজ সম্পূর্ণভাবে তোমার হলাম টুবাইদা, ওই ঋষি সেনের নয়। প্রিয়দর্শিনী মিত্র with ঋষিরাজ চানা। गद गद दा दा दी दा दा गी दा दा दी दा मा पा दा 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 या ला ली এবার বর কনেকে নিয়ে আসুন। কোথায় গেল বলো তো? আরে এক্ষুনি তো এখানেই ছিল দুটোতেই। সেটাই তো। কি হলো আবার মুখগুলো এরকম কেন? আরে ঋষি আর পিহু কোথায়? ওদের তো ডাকছে মণ্ডপে। আবার নেই? হ্যাঁ, এই দাভাই আর পিহুদি বলছিল বিয়েটা করবে না, এখন দেখো সুযোগ পেলেই কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে গল্প করতে। আরে বিয়েটা করে নে, তারপর গল্প কর, তখন তো আর কেউ বারণ করবে না। এটা কে বোঝাবে বলো তো? আর তোমাকে একটা কথা বলি দিদি, তুমি কিন্তু কিছু শুনছো না, একটা প্রাইভেট কথা। আচ্ছা তোরা বকবক কর, আমি ওদিকটা দেখে আসি। দেখো বল। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, বিয়ের শখ কিন্তু আমার একার নয়। দাভাইকে দেখো, তুমি কিন্তু এগুলো নোটিস করো। দেখো তোমার ভাই বোনের কি বলো তো কেসটা, ওই পেটে খিদে মুখে লাজ, শখ সবার আছে, তুমি ওসব ভেবো না। আমি মুখ ফসকে একটু বলে ফেলি এই যা, আর সেই কারণে ঘাড়ে দোষটা আমারই চাপে। তুমি বুঝতে পারছো তো ব্যাপারগুলো? তুমি কিন্তু এগুলো নোটিস করো। আমি দাভাইকে খুঁজে আসছি। যা। আপনি এখানে কি করছেন?
তো দুটো সপ্তর্ষি মণ্ডল এক হতে দেখলাম, তাহলে হঠাৎ করে কি হলো? আবার একটা হয়ে গেল কেন? তাহলে কি আমার মনের ভুল না সত্যি? কি হলো উত্তর দিন। একা একা বাইরে কি করছেন আপনি? একটু আগে কি বিপদ হলো আপনার মনে নেই? এদিক ওদিক ঘুরতে গিয়ে আবার যদি কিছু হয়ে যায়? তাতে আপনার কি? আমার কি মানে? আরে আমি না থাকলে এতক্ষণে তো আপনারা কি করছি? দাদাই ভেতরে পুরোহিত ডাকছে তোদের। আসলে বিয়ের সব জোগাড় জানতি হয়ে গেছে। সত্যি তোরা বিয়ে ছেড়ে এখানে এসে গল্প করছিস? আর ইসো চ চ চ চ চ। আমারই এইরকম রক্তচোষা বাদুরের সাথে বিয়ে হলে কি আর কোনোদিনও সপ্তর্ষি মণ্ডল মিলে যায়? তোমার কথা তো সেই দিন সত্যি হবে যেদিন তুমি আর আমি এক হব টুবাইদা। একটা কাজ করতে দিস আমার, একটা কাজ সেটা করতে পারলি না। হ্যাঁ, পাখি খাতা থেকে বেরিয়ে গেল, দুজনকে একজন এসে মেরে চলে গেল। তোরা নিজে কি গুন্ডা বলছিস? হ্যাঁ গুন্ডা। বিশ্বাস করো গুরু, আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম। মধ্যিখান থেকে তোমার ওই শালাবাবু হিরোর মতন এন্ট্রি দিয়ে আমাদের দুজনকে থেতো করে দিয়ে। না 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 না, বারবার তো শালাবাবু এসে আমার মুখের সাথে খাবারটা নিয়ে যেতে পারে না। হ্যাঁ নিশ্চয়ই তোরা কোনো ভুল করছিস। কি ভুল করেছিস বল? না স্যার, মেয়েটাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম নিয়ে আসার, গাড়ি একদম জমায়নি। আমরা সালাবাবু এসে যেতেই, নালে তো এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে যেত। বেশি জানলো কি করে প্রিয় এখানে আছে? জানি না গুরু, আমি তো ফোনটা কেড়ে নিয়েছিলাম, তারপরে জানি না কাকে ফোন করলো। সবই যখন করেছিস তাহলে মেয়েটা পালালো কি করে? বিশ্বাস করো গুরু, আমরা সমস্ত চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটা গাড়ির মধ্যে এইভাবে মারছিল আমাকে আর ওকে, আর ও ঘাবড়ে গিয়ে গাড়িটা পোলে ঠেকিয়ে দিল। তুমি বারণ করেছিলে বলে না, মেয়েটার গায়ে আমি হাত দিইনি। আমি বারণ করেছিলাম না? হ্যাঁ রে, আমি বারণ করেছিলাম। দুজনকে হাতে পেয়ে তোকে মেরে কেন দিবি না? চেষ্টা তো করেছিলাম, কিন্তু তোমার এই শালাবাবু দেখো কি অবস্থা করেছে। পুরো জবরু, তোমার শালা যে বিয়ের মণ্ডপ ছেড়ে বউ উদ্ধার করতে চলে আসবে, এটা তো আমরাও ভাবতে পারিনি, বলো তাই না? না বুঝতে পারছিস না? না না পারছিস না। এই মেয়ে যদি এখন পুলিশ আর বাড়ির লোকেদের সামনে মুখটা খুলে, তাহলে আমার সর্বনাশ কি হবে বুঝতে পারছিস? এতদিন আমি লুকোচুরি করছিলাম, এখন তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে এসেছি। কি ভেবেছিলাম জানিস? এই বিয়েটা আমি হতে দেবো না, একদম হতে দেবো না। মেয়েটাকে রাস্তায় নামিয়ে আনবো, আর তোরা পুরো প্ল্যানটাকে ঝেঁটে দি। সব কাজে এসে ব্যাখ্যা দেয়। ওকে আমি ছাড়বো না, ছাড়বো না।